নমস্কার, ভৌতিক আলোচনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গল্প পাঠে আমি শান্তনু, এডিটিং এবং সাউন্ডে অরিত্র ও শতদল। আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকের গল্প এক সত্য ঘটনা অবলম্বনে দানবভূত। আজ থেকে 50 বছর আগের এক সত্য ঘটনা শোনাতে চলেছি। গ্রামের নাম কুন্দা, বর্তমানে পশ্চিম বর্ধমান জেলার বৈদ্যনাথপুর অঞ্চলের অন্তর্গত। গ্রামটি তখন ছিল ব্রাহ্মণ প্রধান। গ্রামটির প্রতিষ্ঠাতা ছিলেন ঘনশ্যাম গোস্বামী। আজ থেকে প্রায় 400 বছর আগে অজয় নদীর ধারে কেন জঙ্গলের মাঝে কুটির করে সাধনা করেছিলেন সিদ্ধপুরুষ ঘনশ্যাম গোস্বামী। তারই বংশের ছেলে হরিশঙ্করের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনার কথা শোনাচ্ছি। হরিশঙ্কর ছিলেন যেমন বলিষ্ঠ তেমনি সাহসী। হরিশঙ্করের ছিল অনেক শিষ্য। তখন গুরুকে দেবতার থেকেও বেশি শ্রদ্ধা ভক্তি করত। শিষ্য তার উৎপাদিত ফসল, এমনকি গরুর দুধ, ঘি আগে গুরুকে নিবেদন করে তারপর তারা খেত। কাজেই হরিশঙ্করের কোনো অভাব ছিল না। প্রতিদিন ভোর 4টের সময় ঘুম থেকে উঠত হরিশঙ্কর। কি শীত, কি বর্ষা, কি গ্রীষ্ম। এখনকার দিনে যেমন প্রতি বাড়িতে শৌচালয়, জলের ব্যবস্থা, তখনকার সময় এসব মানুষ কল্পনাও করতে পারত না। গ্রামের মাঠ পুকুর ছাড়া কোনো গতি ছিল না। হরিশঙ্করও তেমনি প্রতিদিন ভোরবেলা গ্রামের শেষ প্রান্তে পদ্মপুকুরে চলে যেত, হাতে একটা লণ্ঠন নিয়ে। শৌচকর্ম করে হাত মুখ ধুয়ে বাড়ি ফিরে একটু চা পান করে বেরিয়ে যেত শিষ্যবাড়ির উদ্দেশ্যে। এভাবেই চলছিল হরিশঙ্করের। তবে হরির রাত থাকতে পুকুরে যাওয়া নিয়ে অনেকে বারণ করেছে। অনেকে ওই পদ্মপুকুরে দানবভূতের দেখা পেয়েছে। হঠাৎ হঠাৎ পাড় থেকে প্রচণ্ড আওয়াজ করে জলে ঝাঁপিয়ে পড়তে দেখেছে ওই দানবভূতকে। কিন্তু হরিশঙ্কর কারো বারণ শোনার পাত্র নয়। তাই প্রতিদিন রাত 3টের সময় চলে যায় ওই পদ্মপুকুরে। এমনি একদিন অগ্রহায়ণ মাসের ভোরবেলা গ্রামের বলাই দত্ত পদ্মপুকুরের নিচে তার ধান জমি, ধানের ভাড়ে ধান গাছগুলি মাটিতে নুইয়ে পড়েছে। ভোর হতে না হতেই পাড়ার হাঁসগুলি মাঠে নেমে ধান খেয়ে নেয়। তাই বলাই হাঁস তাড়াতে এসেছে। ভোরের আলোয় দেখলো কে যেন পড়ে আছে। ছুটে গিয়ে দেখলো হরিবামুন। তাড়াতাড়ি চোখে মুখে জলের ঝাপটা দিতেই হরি ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, দানো দানো। বলাই বলল, হরি ঠাকুর, আমি বলাই ঠাকুর। ঠাকুরদা, তোমার কি হলো? হরিশঙ্কর তখন বলতে লাগলো, প্রতিদিনের মতো আজও রাত 3টের সময় বেরিয়ে পড়লাম পদ্মপুকুরের দিকে। পদ্মপুকুরের পাড়ে আসতেই বিরাট একটা আওয়াজ করে কি যেন জ্বলে পড়ল। হঠাৎ আওয়াজে আমার বুকটা কেঁপে উঠল। খুব ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি জলে নেমে হাত মুখ ধুয়ে যেই উঠতে যাব, অমনি কি যেন একটা আমার পা দুটোকে
আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। আমি চিৎকার করে ছাড়াবার চেষ্টা করলাম। হঠাৎ আমার সামনে বিশাল বড় হাতির মতো কি যেন একটা দাঁড়িয়ে, চোখ দুটো আগুনের ভাটার মতো জ্বলছে, আর বিরাট বড় বড় দাঁত বার করে আমার দিকে তাকিয়ে কটমট কটমট করে আওয়াজ করছে। আমি কোনো রকমে পা ছাড়িয়ে ডাঙায় উঠে ছুটতে যাব, অমনি বিশাল আকারের এক ভয়ঙ্কর কালো মূর্তি আমার সামনে এসে দাঁড়ালো। তারপর কি হলো আমি জানি না। বলাই বলল, এ হচ্ছে পদ্মপুকুরের দানভূত, আর কোনোদিন রাত্রে একা একা এসো না। আর কোনোদিন হরিশঙ্করকে পদ্মপুকুরে আসতে হয়নি। সেদিন সকাল থেকে হরির প্রচণ্ড জ্বর, ডাক্তারের ওষুধে কাজ হলো না। হরি শুধু ভুল বকতে থাকলো। 3 দিন কিছু না খেয়ে 4 দিনের দিন হরিশঙ্কর মারা গেল। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা এই রকম আরও নতুন ভিডিও দিতে থাকবো।